হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ ভিডিওটা আমি টিফিন খাওয়ার পর থেকেই শুরু করেছি। সাথে বসে গেছি অনেক শাক তরকারি কাটতে। থাম্বনেলটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আজকের কি রান্না হতে চলেছে। আসলে শাকটা বাছতে অনেকটাই সময় লাগে, ছোট ছোট পাতা কেটে কেটে নিতে হয়। আমি এটা কাটতে বসেছি ঘিমে শাক। একটু তেতো তেতো বললেই মুখে রুচি চলে যায়, তাই না? তবে বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলেও অতীতে স্থানীয় লোকজন তাদের স্বাস্থ্য সুরক্ষায় এই ঘিমে শাক ব্যবহার করত। আমাদের ঠাম্মি বলে, ছোট ছোট পাতা কিন্তু নানা রোগের জম। এই পাতায় অনেক সব ঔষধি গুণ রয়েছে, যা তোদের এই সব ডাক্তারি ওষুধের থেকেও অনেক দামি। গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় অযত্নেই বেড়ে ওঠে এই ঘিমে শাক, যা জন্ডিস, জ্বর, পিত্ত, কফের উপশমে উপকারী, এমনকি ওজন কমাতেও খুবই কার্যকর। এদিকে মায়ের ঢ্যাঁড়স চচ্চড়ি অলমোস্ট কমপ্লিট। নিরামিষ হোক বা আমিষ, এঁচোড় সবসময়ই সুপারহিট। তার সাথে মায়ের হাতের এঁচোড় চিংড়ি হলে তো কথাই নেই। আজ শিখে নিন এঁচোড় চিংড়ি রেসিপি, তাও আবার মায়ের হাতের। এঁচোড় চিংড়ির জন্য প্রথমে মা চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিল। আমাদের আবার এঁচোড় চিংড়িটাই বেশি পছন্দ, ভাবা আবার একটু অন্যরকম। এঁচোড়ের সাথে নাকি মটর দিলে ওটা নাকি বেশি ভালো খেতে লাগে। মা তাই সবাইয়ের মন রাখতে মটরও দিল, আবার চিংড়ি মাছও দিল। প্রথমে মা কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর তেজপাতা দিল, তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিল। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে দিল টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়েই তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিল একটু জল। কেননা এই জলটা দেওয়ার ফলে মশলাটা কড়ার তলায় লেগে যাবে না। আপনারা যে কোনো রান্নাতেই এই মশলা করার সময় একটু যদি জল অ্যাড করেন, দেখবেন মশলাটা আর পুড়ে যাবে না, আর কড়ার তলায় আটকেও যাবে না। এবার মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। এর আগে মা এঁচোড়টাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে, সাথে আলুটাও প্রেসার কুকারে দিয়ে অল্প পরিমাণে জল, নুন, হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছে। এরপর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন মা সিদ্ধ করা এঁচোড়ের টুকরো এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিল। অল্প নাড়িয়েই তার মধ্যে মা দিয়ে দিল ভেজে রাখা মটরগুলো, সাথে চিংড়ি দিয়ে ভালো করে কষাতে হবে। এঁচোড় খুবই উপকারী সবজি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এটি ওস্তাদ। এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, তাই এটি হার্টের পক্ষেও খুবই উপকারী। আমি কিন্তু এত কিছু জানতাম না, বাবাই আমাকে এগুলো বলে দিল এর উপকারিতা সম্পর্কে। এরপর ভালো করে কষিয়েই 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলতেই এত সুন্দর সুগন্ধ, পুরো মানে দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছিল। এরপর শেষে মা দিয়ে দিল গরম মশলা বাটা। তারপর একটু নাড়ালেই কমপ্লিট আমাদের এঁচোড়ের তরকারি বা এঁচোড় চিংড়ি। এর নাম এক এক জায়গায় এক এক রকম। কাঁঠালকে ফল হিসেবে খাওয়া হয় আর এঁচোড়কে সবজি হিসেবে। বাংলায় যেমন বলা হয় এঁচোড়, তেমনই অনেক জায়গায় একে বলা হয় গাছ পাঁঠা। এদিকে রান্নাঘরে ছোট চালের ড্রামটাতে চাল শেষ হয়ে গেছে, তাই বড় ড্রাম থেকে চাল এনে আমি এই ছোট ড্রামের মধ্যে চালগুলো ঢেলে রাখছিলাম। হঠাৎ করে হাজব্যান্ড এসে বলল একটু বেরোতে হবে, তাই তাড়াতাড়ি স্নান করে নিতে। তাই আমরা দুজন তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছিলাম খাবো বলে। এর সাথে ওই ঘিমে শাক আর মিষ্টি আলু সিদ্ধ ছিল, ওটা মাখাতে হবে, তাই তাড়াতাড়ি আমি আগেই চলে এলাম খাওয়ার টেবিলে। আর মায়ের সাথে শুকনো লঙ্কা ভেজেছিল। আপনারা এটা বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই ঘিমে শাকের আবার বড়া করে খাওয়া যায় বা বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায়। আর মায়ের এঁচোড়ের তরকারিটা তো অসাধারণ হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার ভিডিও আপনারা যারা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।